Hi, welcome to your beautiful channel Science Cube. এই ভিডিওতে আমরা নদী ও স্রোত রিলেটেড প্রবলেমগুলো সলভ করব। নদীর অনুকূলে বেগ কী, নদীর প্রতিকূলে বেগ কী, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা দেখি যে বেগ কী, তারপর নদীর অনুকূলে বেগ বলতে কী বোঝায় আর প্রতিকূলে বেগ বলতে কী বোঝায়। ধরো তোমার কাছে একটা কার দেওয়া আছে, মনে করো এটা একটা রাস্তা, আর তোমার কাছে একটা কার দেওয়া আছে এখানের মধ্যে, আর ডিজে কার এটা। এখন এই কার্ডটা মনে করো প্রথমে তোমার কাছে এখানে এ স্থানে ছিল, পরে এই কার্ডটা এ স্থান থেকে বি স্থানে গেছে। এখন আমরা জানতে চাচ্ছি কারের বেগ কত। আসলে বেগ বলতেই বা কী বোঝায়। ধরো তোমার এ থেকে বি এর মধ্যবর্তী যে দূরত্ব সেটা মনে করো 10 মিটার। তো এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 মিটার। এখন এই যে কার, যেটা এই কারটা এ স্থান থেকে বি স্থানে যেতে অর্থাৎ 10 মিটার দূরত্ব অতিক্রম করতে মনে করো কি যে 1 সেকেন্ড টাইম নেয়। অর্থাৎ কারটি এই যে এ স্থান থেকে বি স্থানে 1 সেকেন্ডে চলে যায়। তাহলে এই কথাটা তুমি বাংলায় কিভাবে লিখবা? তুমি কিভাবে লিখবা না যে কারটি 1 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন মনে করো তুমি হালকা পাতলা ইংলিশ জানো। এখন তুমি যদি হালকা পাতলা ইংলিশ জানো তখন তুমি কি আর বাংলা ইউজ করবা? তুমি ডেফিনেটলি একটু ওভার স্মার্ট দেখানোর ট্রাই করবা। এখন কিভাবে ওভার স্মার্ট দেখাবা? তুমি এভাবে বলবা যে কারটি প্রতি সেকেন্ডে 10 মিটার যায়। তখন তুমি কথাটা এভাবে বলতে পারো না যে 10 মিটার পার সেকেন্ড, পার সেকেন্ড। অর্থাৎ পার মানে প্রতি, তার মানে প্রতি সেকেন্ডে কত মিটার যায়? 10 মিটার যায়। এখন মনে করো তুমি ইংলিশে হালকা পাতলা জানো, আবার তুমি ম্যাথমেটিক্সে হালকা পাতলা জানো, তখন তুমি কিভাবে বলবা? তুমি বলবা যে কি যে 10 মিটার, এই পারের জায়গায় তুমি ইউজ করবা এরকম একটা চিহ্ন। তো 10 মিটার পার সেকেন্ড, এখানে এস দ্বারা বোঝাচ্ছে 1 সেকেন্ড। তো 10 মিটার পার সেকেন্ড মানে কি? মানে 1 সেকেন্ডে কত মিটার যায়? 1 সেকেন্ডে 10 মিটার যায়। তাহলে এই যে কারটা 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে বেগ। অর্থাৎ বেগ কি? বেগ হচ্ছে 1 সেকেন্ডে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব, বা 1 সেকেন্ডে যতটুকু যায়, যতটুকু দূরত্ব অতিক্রম করে। সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে বেগ। এখন মনে করো এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব এখানে 10 মিটার না, মনে করো এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এখানে 20 মিটার। আর এই 20 মিটার দূরত্ব অতিক্রম করতে এই যে কার যেটা দেওয়া আছে, এই কারটা মনে করো এ স্থান থেকে বি স্থানে যেতে তোমার কাছে 4 সেকেন্ড টাইম নেয়। তো 4 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করে? 4 সেকেন্ডে অতিক্রম করে তোমার কাছে এখানে 20 মিটার। এখন কি আমরা এটা বলতে পারি না যে এই যে কার যেটা দেওয়া আছে এই কারটা 4 সেকেন্ডে অতিক্রম করে 20 মিটার? তো সুতরাং 1 সেকেন্ডে কত মিটার অতিক্রম করবে? 1 সেকেন্ডে অতিক্রম করবে এখানে 20/4, অতএব এখানে আসবে 5। তো এখানে 1 সেকেন্ডে কত মিটার অতিক্রম করে? 5 মিটার। আর 1 সেকেন্ডে যতটুকু অতিক্রম করে সেটাই তো বেগ। তো বেগকে আমরা বি দ্বারা প্রকাশ করি, তাহলে বেগ সমান এখানে কত হবে? বেগ ভি সমান এখানে হবে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 5 মিটার যায়। এখন মনে করো এমনটা না, মনে করো যে কি যে এই কার যেটা এখানে আছে এই দূরত্বটা মনে করো তোমার কাছে এখানের মধ্যে 100 মিটার। যদি 100 মিটার হয় আর এই কারটা এ স্থান থেকে তোমার বি স্থানে যেতে সময় নেয় মনে করো তোমার কাছে এখানে জাস্ট মনে করো 10 সেকেন্ড টাইম নেয়। যদি 10 সেকেন্ড টাইম নেয় তাহলে তুমি কি বলবা? যে 10 সেকেন্ডে অতিক্রম করে 100 মিটার। তো 1 সেকেন্ডে অতিক্রম করে কত? 100/10, কত এখানে? 10 মিটার। দেখো তো এটাকে শর্টকাটে অন্যভাবে বলা যায় কি না, যে আমার 100 যেটা সেটা কতটুকু অতিক্রম করে, আর নিচে হচ্ছে টাইম, কত সেকেন্ড টাইম লাগে। আমি কি এটাকে এভাবে বলতে পারি না? উপরে আমরা এখানে কতটুকু অতিক্রম করছি ডিভাইডেড বাই এখানে কতটুকু সময় প্রয়োজন হয়েছে। উপরে যে দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করছি, আর এখানে টাইম যেটা সেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করছি। তো সুতরাং আমি কি বলতে পারি? এটাই হচ্ছে আমার কাছে বেগ। তো সুতরাং আমরা বেগ সমান যেটা বলতে পারি সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই সময়। দূরত্ব সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করছি, তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে বেগ। এখন বলো তো, যদি মনে করো কি যে তোমার কাছে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব এখানের মধ্যে সাপোজ ধরে নাও 50 মিটার, আর এ স্থান থেকে বি স্থানে কারটি যেতে সময় নেয় মনে করো এখানের মধ্যে সাপোজ 5 সেকেন্ড, তাহলে কারটার বেগ কত হবে? তো আমরা সূত্র এখন জানি,
আর আদারওয়াইজ তোমরা এভাবে ঐকিক নিয়মে করতে পারো। বাট সূত্র আমরা কি জানি, ভি ইকুয়াল এস ডিভাইডেড বাই টি। তাহলে এখানে আমরা বলতে পারি যে কি ভি ইকুয়াল এস ডিভাইডেড বাই, এখানে এস না, আমরা এসও ইউজ করতে পারি, যেটা ডিও ইউজ করতে পারি। তো এখানে ডি ডিভাইডেড বাই টি। তো ডি এখানে কত, ডি হচ্ছে 50 মিটার। এই 50 মিটার দূরত্ব অতিক্রম করতে, অর্থাৎ এ স্থান থেকে বি স্থানে যেতে 5 সেকেন্ড টাইম লাগে। তো সুতরাং আমরা বলতে পারি টাইম হচ্ছে এখানে 5 সেকেন্ড। তাহলে কত আসবে এখানের মধ্যে, এখানে আসবে তোমার কাছে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 10 মিটার করে যায়। তাহলে বেগ কি, বেগ হচ্ছে প্রতি সেকেন্ডে যত মিটার যাবে সেটাই হচ্ছে বেগ। তো এখন আমরা কি বলতে পারি, আমরা একটা ফর্মুলা পাইছি, সেটা হচ্ছে যে কি, যে বেগ সমান আমরা পাইছি ভি ইকুয়াল ডি ডিভাইডেড বাই টি, বা আমরা বলতে পারি দূরত্ব ডিভাইডেড বাই সময়। এটা আমরা মনে রাখবো। এখন কথা হচ্ছে নৌকার অনুকূল বেগ কি আর প্রতিকূল বেগ কি। এখন কথা হচ্ছে নদীর অনুকূলে বেগ কি আর প্রতিকূলে বেগ কি। এখন আমরা দেখব নদীর অনুকূলে বেগ, নদীর অনুকূলে বেগ ও প্রতিকূলে বেগ। তো অনুকূলে বেগ বলতে কি বোঝায় আর প্রতিকূলে বেগ বলতে কি বোঝায়। মনে করো কি, যে তোমার কাছে মনে করো এটা একটা শান্ত নদী, এটা একটা শান্ত নদী, এখানে কোনো স্রোত নেই। তো এখানে জাস্ট পানি যেগুলো আছে, এখানে শান্ত নদী একটা এখানের মধ্যে। আর মনে করো এই নদীর পাশে তোমরা কি করছো, এখানের মধ্যে তুমি আর তোমার প্রিয়তমা বসে বসে এখানে গল্প করছো। তো বসে বসে গান গাচ্ছো, সেই দিন দেখা হয়েছিল, এখানে গল্প করতেছে বসে বসে, আর নদীকে উপভোগ করছো। এখন এই নদী এখানে শান্ত নদী, নদীর মধ্যে কোনো বেগ নেই, অর্থাৎ নদীতে কোনো স্রোত নেই। আর এখানের মধ্যে মনে করো নদীতে একটা নৌকা দেওয়া আছে, এই নৌকাটা, এটা একটা নৌকা মনে করো। এখন এই নৌকাটা তোমার কাছে মনে করো সাপোজ সামনের দিকে যাচ্ছে, কত বেগে যাচ্ছে, মনে করো এই নৌকাটা সামনের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, অর্থাৎ নৌকাটা প্রতি সেকেন্ডে কত মিটার যায়, 10 মিটার যায়। আর তুমি আর তোমার প্রিয়তমা বসে বসে এখানে কি করছো, এটাকে অবজার্ভ করছো। এখন প্রিয়তমা মাথায় তো চুল থাকা উচিত, মনে করো চুলগুলো লাল হলুদ হয়ে গেছে আর কি, এই যে হলুদ চুল দিয়ে দিলাম এখানের মধ্যে। এখন তুমি কি দেখলে এখানের মধ্যে, এই যে নৌকা যেটা তোমরা অবজার্ভ করতেছো, এই নৌকাটা প্রতি সেকেন্ডে কত মিটার করে যাচ্ছে, প্রতি সেকেন্ডে 10 মিটার করে যাচ্ছে, অর্থাৎ নৌকার বেগ হচ্ছে এখানে 10 মিটার পার সেকেন্ড। আর স্রোতের কোনো বেগ এখানের মধ্যে নেই, নদীটা এখানে শান্ত নদী। এটা হচ্ছে এই যে বেগ যেটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে নৌকার অ্যাকচুয়াল বেগ, অর্থাৎ নৌকার এক্সাক্ট বেগ যখন নদী শান্ত থাকবে, বা নৌকার আসল বেগ হচ্ছে এখানের মধ্যে, এটা বলতে পারো। এটা হচ্ছে বেগ কার, নৌকার। তো নৌকার বেগকে আমরা বি বোর্ড দ্বারা প্রকাশ করছি। তাহলে নৌকার বেগ এখানে কত, নৌকার বেগ হচ্ছে এখানে 10 মিটার পার সেকেন্ড। এখন মনে করো কি, যে নদীর মাথা খারাপ হয়ে গেছে, তো নদীর আবার মাথা আসছে নাকি। বাই দ্য ওয়ে, যদি আমাদের কবিরা যারা যদি নদীকে এত সুন্দর করে রূপ দিতে পারে, যদি নদী নিয়ে এত কবিতা লিখতে পারে, নদীর যদি এত জান প্রাণ থাকে, তো অবশ্যই মাথা না থাকাটা বা মাথা থাকাটা আমারই তেমন কিছু না, তো মাথাও থাকতে পারে। এখন মনে করো নদীর মাথা যখন গরম হয়ে গেছে, এখানে মনে করো প্রচুর ঢেউ চলে আসছে এখানে, এই যে নদীর মধ্যে মনে করো অনেক ঢেউ চলে আসছে। তো ঢেউ আসছে এখানের মধ্যে, মনে করো অনেক ঢেউ চলে আসছে এখানে, ঠিক আছে। তো নদীতে ঢেউ চলে আসছে। এখন এই ঢেউগুলো কত বেগে যাচ্ছে, মনে করো এই ঢেউগুলোর বেগ হচ্ছে ভেলোসিটি অফ স্ট্রিম। স্ট্রিম মানে তোমার কাছে এখানে ঢেউ বোঝাচ্ছে। তো এখানে নদীর বেগ মনে করো এখানে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ঢেউগুলো প্রতি সেকেন্ডে কত মিটার করে যাচ্ছে, মনে করো এই ঢেউটা প্রতি সেকেন্ডে কত মিটার করে চলে যাবে, 5 মিটার করে যাবে। অর্থাৎ তোমার কাছে যদি এই ঢেউটা এখানে থাকে, 1 সেকেন্ড পরে সে 5 মিটার দূরে চলে যাবে। তো এখানে এই যে তোমার কাছে নদীর ঢেউ যেগুলো, এগুলোর বেগ কত, 5 মিটার পার সেকেন্ড। তাহলে নদীর বেগ হচ্ছে এখানের মধ্যে 5 মিটার পার সেকেন্ড। এখন মনে করো কি, যে তোমার কাছে নৌকা যেটা দেওয়া আছে, এটা হচ্ছে তোমার নৌকা। তো তোমার নৌকাটার মনে করো যে কি, এই যে নৌকা যেটা, এটার বেগ মনে করো তোমার কাছে এখানে 10 মিটার পার সেকেন্ড, এটা তোমার কাছে নৌকা। তো এটা হচ্ছে তোমার নৌকা। এই নৌকাটার বেগ হচ্ছে কত, মনে করো 10 মিটার পার সেকেন্ড। কারণ স্রোতের বেগ কোন দিকে, স্রোতের বেগ হচ্ছে তোমার কাছে এই দিকে হচ্ছে স্রোতের বেগ। তো নৌকার এই নদীর অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ বলতে কি বোঝায়, তো স্রোতের বেগ হচ্ছে এইদিকে। এখন মনে করো যে কি, তোমার নৌকাটা যদি এইদিকে যায়, মনে করো তোমার নৌকাটা এইদিকে যাচ্ছে, তো এইদিকে গেলে দেখো তো স্রোতের বেগ যেদিকে তোমার নৌকার বেগও সেই দিকে। এটাকে আমরা বলি নৌকার অনুকূল, মানে নদীর অনুকূলে বেগ। আর যদি মনে করো তোমার বেগটা, নৌকার বেগ যেটা, এটা মনে করো যদি বিপরীত দিকে হইতো, মনে করো তোমার নৌকার বেগ যেটা, এটা হচ্ছে স্রোতের বিপরীত দিকে। তো স্রোত যাচ্ছে কোন দিকে, এই দিকে। তো তোমার স্রোত যাচ্ছে এই দিকে, আর নৌকার বেগ কোন দিকে, এই দিকে। তো এই যে তোমার নৌকার বেগ যেটা, নৌকার বেগটা এখন স্রোতের অনুকূলে নেই, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে নেই, স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে। যখন নৌকার বেগ স্রোতের বিপরীত দিকে হবে, তখন আমরা বলবো
প্রতিকূলে বেগ বা নদীর প্রতিকূলে বেগ। তাহলে অনুকূলে বেগ বলতে বোঝায় স্রোতের দিকে বেগ, আর প্রতিকূলে বেগ বলতে বোঝায় স্রোতের বিপরীত দিকে। তাহলে অনুকূলে বেগ বলতে স্রোতের দিকে, স্রোতের দিকে, আর প্রতিকূলে বলতে বোঝায় স্রোতের বিপরীত দিকে। এখন কথা হচ্ছে স্রোতের দিকে আর বিপরীত দিকে বেগ কত হবে। এখন দেখো তো, মনে করো যে কি, যে তোমার কাছে এটা হচ্ছে তোমার নদী মনে করো সাপোজ, আর তোমার কাছে এখানে তোমার কাছে এটা হচ্ছে নদীর পানিগুলো এখানের মধ্যে কত বেগে যাচ্ছে, এখানে নদীর মধ্যে যে ঢেউ যেগুলো আছে ওই ঢেউটা মনে করো 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আর তোমার নৌকা যেটা, নৌকাটা মনে করো স্রোতের দিকেই যাচ্ছে, অর্থাৎ অনুকূলে বেগ। তো অনুকূলে কত বেগে যাচ্ছে, মনে করো তোমার এই নৌকাটা অনুকূলে মনে করো তোমার কাছে এখানের মধ্যে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এই দিকে। এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো, তোমার নৌকা যেটা, তোমার নৌকাটা এই দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড করে, স্রোত কোন দিকে ঠেলবে, এই দিকেই ঠেলবে না? কত মিটার পার সেকেন্ড বেগে ঠেলবে? 5 মিটার পার সেকেন্ড বেগে ঠেলবে। তোমার নৌকা যেটা, নৌকার অলরেডি বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, কোন দিকে? এই দিকে। অন্যদিকে স্রোতও কোন দিকে বেগ দিচ্ছে? এই দিকে বেগ দিচ্ছে, কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে তোমার নৌকা যেটা, এটা বেগটা বেড়ে যাবে না? বেগ কত হয়ে যাবে তাহলে? নৌকার অ্যাকচুয়াল বেগ, তো নৌকার অ্যাকচুয়াল বেগ কত? এখানে 10 মিটার পার সেকেন্ড। আবার স্রোত হেল্প করতেছে কত বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগটা কত হয়ে যাবে? 15 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে তোমার নৌকা যেটা দেওয়া আছে, নৌকাটার এদিকে বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, আর স্রোতেরও বেগ এদিকে ছিল 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই দুটোটা বেগ যোগ হয়ে কত হয়ে যাবে এখানে? 15 মিটার পার সেকেন্ড। এখন প্রতিকূলে হলে কি হবে? মনে করো কি, যে তোমার কাছে এখন বেগটা এইদিকে না, বেগটা মনে করো নৌকার বেগটা হচ্ছে এইদিকে, বাট স্রোতের বেগ কোন দিকে? এদিকে হচ্ছে স্রোতের বেগ। তো এইদিকে নদীর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর স্রোতের বেগ তো এখানে দেওয়াই আছে 5 মিটার পার সেকেন্ড। এখন বেগ কত হবে? এখন দেখো তো, এই নৌকা যেটা, নৌকাটা বলতেছে এদিকে যাবে, আর স্রোত বলতেছে মাথা গরম করিস না, আমার তো একটা মাথা আছে, তোরা জানোস না যে আমার মাথা আছে। তো নদী কি বলবে? নদী বলবে যে তুই এদিকে যা। নৌকা বলবে যে এদিকে, নদী বলবে এদিকে। নৌকা বলবে এদিকে, নদী বলবে এদিকে। নৌকা বলবে এদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাওয়ার জন্য, আর স্রোত বলবে এদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাওয়ার জন্য। এখন ওরা একেবারে মারামারি করবে, মারামারি কাটাকাটি করে যা থাকে তা নিয়ে নৌকা কোন দিকে যাবে? এদিকেই যাবে, কারণ নৌকার বেগ কত? এখানে 10 মিটার পার সেকেন্ড। তাহলে একটা দিন চিন্তা করে দেখো তো, তোমার নৌকার বেগ এইদিকে কত? 10 মিটার পার সেকেন্ড, আর স্রোতের বেগ এইদিকে কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে এতটুকু অংশ তো কাটাকাটি চলেই যাবে, বাকি থাকবে কত? এতটুকু অংশ থেকে যাবে না? তাহলে নদী জিতে যাবে। কত বেগের জন্য জিতে যাবে? 5 বেগের জন্য জিতে যাবে। এখানে তোমার ছিল 10 মিটার পার সেকেন্ড, আর তোমার নদীর বেগ ছিল এখানে কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে নৌকা কত বেগের জন্য জিতে যাবে? আরও 5 বেগের জন্য জিতে যাবে, এখানে 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কিভাবে করব এখানে স্রোতের প্রতিকূলে বেগ? তো স্রোতের প্রতিকূলে যে বেগটা হবে নৌকার, স্রোতের প্রতিকূলে বেগ, তো স্রোতের প্রতিকূলে বেগটা হবে তোমার কাছে এখানে, সেটা হচ্ছে 10 মাইনাস এখানের মধ্যে 5, এখানে কত আসবে? 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ হবে 15 মিটার পার সেকেন্ড, স্রোতের প্রতিকূলে বেগ হবে 10 মিটার পার সেকেন্ড। এখন আমরা এই প্রবলেমটাকে একটু নর্মালাইজ করি। মনে করে আমরা একটু এখানে এইভাবে না পড়ে আমরা একটু কিছু চলক দিয়ে পড়ি। এখন ধরো এটা হচ্ছে তোমার কাছে কি, এটা হচ্ছে মনে করো নদী, আর নদীর স্রোত মনে করো এইদিকে যাচ্ছে, কত বেগে যাচ্ছে? মনে করো তোমার কাছে এদিকে যাচ্ছে বি স্ট্রিম বেগে। আমরা জাস্ট একটা নর্মাল বেগ ধরে নিলাম, আমরা কোনো স্পেসিফিক বেগ ধরি নেই। আবার মনে করো এটা তোমার কাছে নৌকা। এখন এই যে নৌকা যেটা, এই নৌকাটার বেগ কত? এই নৌকাটার বেগ মনে করো তোমার কাছে এখানের মধ্যে ভি বোট। এখন কথা হচ্ছে নৌকার স্রোতের অনুকূলে বেগ কত হবে আর প্রতিকূলে বেগ কত হবে, তা আমরা কিভাবে করব এখন? তো অনুকূলে বেগ কত? অনুকূলে অনুকূলে বেগ, তো অনুকূলে বেগ তোমার কাছে এখানে কত হবে? দেখো তো, অনুকূলে বেগ বলতে কি বোঝায়? যে স্রোতের বেগ কোন দিকে? এইদিকে, তাহলে নৌকার বেগও কোন দিকে হতে হবে? এদিকে হতে হবে। তো নৌকার বেগ এদিকে, স্রোতের বেগও কোন দিকে? এইদিকে। তাহলে এটা হচ্ছে বি বোট, এটা হচ্ছে বিএস। তাহলে এই ক্ষেত্রে দুটোটা যোগ হয়ে যাবে না? যদি অনুকূলে বেগ হয় তাহলে দুটোটা কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। অতএব অনুকূলে বেগ হবে বি বোট প্লাস বিএস। এটা হচ্ছে তোমার কাছে নৌকার বেগ, আর এটা হচ্ছে স্রোতের বেগ বা স্ট্রিম ভেলোসিটি। তারপর প্রতিকূলে বেগ কত? আর প্রতিকূলে বেগ বলতে আমরা জানি কি বোঝায়। তো তোমার কাছে স্রোত যদি এদিকে যায় তাহলে নৌকা কোন দিকে যাইতে হবে? এদিকে যাইতে হবে। আর বাই দ্য ওয়ে, নৌকার বেগ যেটা, এটা গ্রেটার দেন কী হতে হবে? স্টিমের ভেলোসিটি, অর্থাৎ
তোমার স্রোতের বেগ থেকে বেশি হতে হবে, আর আদারওয়াইজ তো নৌকা এদিকে যাইতেই পারবে না। তাহলে নৌকার প্রতিকূলে কোনো বেগ থাকবে? নৌকার প্রতিকূলে যেহেতু বেগ থাকবে, অবশ্যই নৌকার বেগটা বড় হতে হবে। তো এখানে নৌকার বেগটা বড়, আর তোমার কাছে এখানে স্রোতের বেগটা ছোট। এখন এই দুটা কাটাকাটি করার পর এখানে আরও কিছু পরিমাণ থেকে যাবে না বেগ, এটাই হচ্ছে কি নৌকার প্রতিকূলে বেগ। তো এই ক্ষেত্রে কী কাজ করবো আমরা? নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করে দিব। তাহলে প্রতিকূলে বেগ কত? প্রতিকূলে বেগ বা স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে তোমার কাছে এখানে বিবি মাইনাস বিএস। তো এই যে অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগটা তোমরা মনে রাখবা, এগুলো আমাদের এখন কাজে লাগবে। আরেকটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে যে কি, যে বেগ সমান আমরা কত জানি? দূরত্ব ডিভাইডেড বাই সময়। এই সূত্রটাও মনে রাখবো। এখন আমরা এইগুলো দিয়ে, এই যে নৌকার অনুকূলে বেগ, প্রতিকূলে বেগ আর এই বেগের কনসেপ্টগুলো দিয়ে আমরা কিছু প্রবলেম সলভ করব। আর এই প্রবলেমগুলো থাকবে নদী আর নৌকা রিলেটেড। তো চলো প্রথম কোয়েশ্চেন কী দেওয়া আছে দেখি। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টায় 8 কিলোমিটার যায়, আর স্রোতের প্রতিকূলে ঘন্টায় 4 কিলোমিটার, অর্থাৎ স্রোতের প্রতিকূলে প্রতি ঘন্টায় 4 কিলোমিটার করে যায়। তো এখানে নৌকার বেগ কত? তো ধরো তোমার কাছে এটা হচ্ছে নদী, আর এগুলো হচ্ছে পানি, আর নৌকার কোন দিকে যাচ্ছে? স্রোত। স্রোত মনে করো এই দিকে যাচ্ছে। কত বেগে যাচ্ছে? এই দিকে মনে করো তোমার কাছে বি স্টিম ভেলোসিটিতে যাচ্ছে। তো নৌকার বেগ কত? তো নৌকার বেগ তো আমরা জানি না, সেটাই তো বের করব। এটা মনে করো তোমার কাছে নৌকা, এই যে তোমার নৌকা যেটা, তোমার বিদেশি নৌকা যেটা, এটার বেগ মনে করো ভি ভি। এখন প্রশ্ন অনুসারে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 8 কিলোমিটার, আর স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে কত? এখানে 4 কিলোমিটার পার আওয়ার। তো এখন স্রোতের অনুকূলে বেগ কত হবে? তো অনুকূলে বেগ আমরা জানি, অনুকূলে বেগ যেটা, অনুকূলে অনুকূলে বেগ বলতে কি বোঝায়? যে স্রোত যেহেতু এদিকে যাচ্ছে, নৌকাটাও কোন দিকে যাবে? এইদিকে যাবে। এটা হচ্ছে ভি বোট, এটা হচ্ছে বি স্টিম। এক্ষেত্রে কী হবে? দুটোটা যোগ হয়ে যাবে। তো অনুকূলে বেগ যেটা, অনুকূলে বেগ ইজ ইকুয়াল ভি বোট প্লাস এখানে বি স্টিম ইজ ইকুয়াল কত? এখানের মধ্যে 8 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 8 কিলোমিটার যায়। আর প্রতিকূলে বেগ কত? যেহেতু স্রোত এদিকে যাচ্ছে, তাহলে প্রতিকূলের ক্ষেত্রে নৌকা কোন দিকে যাইতে হবে? এদিকে যাইতে হবে। আর ডেফিনেটলি কার বেগ বড় হইতে হবে? নৌকার বেগ বড় হইতে হবে কার থেকে? স্রোতের বেগ থেকে। যদি বড় নাই হয়, তাহলে প্রতিকূলে কিভাবে প্রতি ঘন্টায় 4 কিলোমিটার করে যাবে? যেহেতু প্রতিকূলে 4 কিলোমিটার করে যাচ্ছে, তাহলে অবশ্যই কার বেগটা বড় হতে হবে? এখানে নৌকার বেগটা বড় হতে হবে। তাহলে প্রতিকূলে বেগ কত হবে? প্রতিকূলে বেগ, সেটা শুনে আমরা কত জানি? নৌকার বেগ থেকে কার বেগটা বিয়োগ করে দিব? নৌকার বেগ থেকে আমরা বিয়োগ করে দিব এখানে স্রোতের বেগ। নৌকার বেগ থেকে মাইনাস করে দিব স্রোতের বেগ। এটা সময় কত দেওয়া আছে? এখানে 4 দেওয়া আছে। 4 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায়? 4 কিলোমিটার যায়। এটা মনে করো 1 নং সমীকরণ, আর এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন একটা কাজ করি আমরা, 1 আর 2 যোগ করে দিই, 1 প্লাস 2 যোগ করে দিই। যখন যোগ করে দিব তখন দেখো তো এখানের মধ্যে স্রোতের বেগ প্লাস স্রোতের বেগ মাইনাস, এই দুটো তো কাটাকাটি চলে যাবে। বাকি থাকবে কি তোমার কাছে? এখানের মধ্যে নদীর এই বেগ আর নদীর এই বেগ। তাহলে নদীর বেগ কয়টা আসবে? এখানে 2টা আসবে না? তাহলে আমরা বলতে পারি যে 2 ভি ইজ ইকুয়াল কত? এখানে যোগ করলে কত হবে? 8 প্লাস 4 যোগ করলে হবে 12। তো সুতরাং তোমার কাছে এখানে কার বেগ? নৌকার বেগ হবে 12 ডিভাইডেড বাই 2। তো ইজ ইকুয়াল কত আসতেছে এখানে? 6 কিলোমিটার পার আওয়ার। তো নৌকার বেগ এখানে 6 কিলোমিটার পার আওয়ার। এখন যদি বলতো যে স্রোতের বেগ কত, তাকে আমরা দেখি আমাদের অপশন কোনটা সঠিক। তো এখানে 6 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 6 অপশনটা কারেক্ট। তো নৌকার বেগ হচ্ছে এখানে কত? 6 কিলোমিটার পার আওয়ার। এখন যদি বলা হতো যে এখানে স্রোতের বেগ কত, তাহলে আমরা কীভাবে বের করতাম? তো এখানের মধ্যে দেখো তো আমাদের কী দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল নৌকার অনুকূলে বেগ যেটা ভি বোট প্লাস বিএস ইজ ইকুয়াল 8 কিলোমিটার পার আওয়ার। তারপর প্রতিকূলে বেগ কত দেওয়া ছিল? প্রতিকূলে বেগ দেওয়া ছিল ভি বোট মাইনাস বিএস ইজ ইকুয়াল কত? 4 কিলোমিটার পার আওয়ার। এখন যদি আমরা দুটো সমীকরণ বিয়োগ করে দিই, তাহলে কী হয় দেখো তো? বিয়োগ করে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে তোমার এটা কাটাকাটি চলে যাবে। এখানে কত আসবে? বিএস বিএস, কারণ এটা তো প্লাস হয়ে গেছে এখন। তো সুতরাং এখানে কত আসবে? 2টা বিএস। আর এখন যদি আমি কী কাজ করি? 8 থেকে 4 বিয়োগ করে দিই, তাহলে বাকি থাকবে কত? 4 বাকি থাকবে। তো সুতরাং বিএস ইজ ইকুয়াল 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল 2 কিলোমিটার পার আওয়ার। অতএব স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, আর নৌকার বেগ হচ্ছে এখানে কত? 6 কিলোমিটার পার আওয়ার। তো চাইলে তোমরা এত কাহিনী না করে শর্টকাটও করে ফেলতে পারো। কীভাবে শর্টকাটে করতে পারো? তো এখানের মধ্যে তোমার কাছে কি
যে স্রোতের অনুকূলে বেগ কত আর প্রতিকূলে বেগ কত। তো দেখো তো এখানে যখন তুমি অনুকূলে বেগ কত জানো, এখানের মধ্যে ভি বোট প্লাস বিএস ইজ ইকুয়াল তোমার কাছে এখানে কত, এটা হচ্ছে তোমার কাছে 8। তারপর তোমার কাছে এখানে ভি বোট মাইনাস বিএস ইজ ইকুয়াল এখানের মধ্যে কত, তোমার কাছে এখানে 4। এখন যদি আমাদের নৌকার বেগ বের করতে হয় তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগ করলে এখানে কত আসবে, 2b প্লাস 12। অতএব ভি বোট সমান তোমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে যে কত, ভি বোট ইজ ইকুয়াল তোমার কাছে 8 প্লাস 4 ডিভাইডেড বাই কত, 2 আসবে না, কারণ এটা তো তোমার কাছে 12ই আসে। তো এখানে 12 সমান কোনটা ছিল, তোমার কাছে 8 প্লাস 4। এখন দেখো তো আমরা কি বলতে পারি, যদি নৌকার বেগ বের করতে হয় আমরা অনুকূলে বেগ আর প্রতিকূলের বেগের যোগফলকে কত দ্বারা ভাগ করে দিব, 2 দ্বারা ভাগ করে দিব। আর যদি স্রোতের বেগ বের করতে বলেন তাহলে স্টিমের ভেলোসিটির ক্ষেত্রে কি কাজ করবো, বিয়োগ করব। তো এই ক্ষেত্রে আমরা 8 থেকে বিয়োগ করে দিব 4, ভাগ করে দিব 2 দ্বারা। কারণ আমরা জানি যখন বিয়োগ করব তখন এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তখন এটা কাটাকাটি চলে যাবে। আর এখান থেকে কত আসবে, 2s আসবে। আমরা বলতে পারি সেই ক্ষেত্রে যখন মাইনাস করে দিব সেই ক্ষেত্রে হবে 2vs ইজ ইকুয়াল কত আসবে, 8 মাইনাস 4 হবে। এখান থেকে আমরা কত বলতে পারি, vs ইজ ইকুয়াল 8 মাইনাস 4 ডিভাইডেড বাই 2। তো চাইলে তোমরা এই শর্ট ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো। এখন দেখি নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া আছে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 ও 5 কিলোমিটার। নদীপথে 45 কিলোমিটার দীর্ঘপথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে। তো চলো আমরা কোয়েশ্চেনের জন্য চিত্রটা আঁকি, তারপর আমরা বুঝতে পারবো যে এখানে কী ঘটতেছে। তো মনে করো কি যে তোমার কাছে এটা হচ্ছে কি তোমার নদী, আর বলা হচ্ছে স্রোতের বেগ কত 5, নৌকার বেগ কত 10। তো নৌকার একজ্যাক্ট বেগ দেওয়া আছে, অনুকূলে বেগ বা প্রতিকূলে বেগ না, এটা হচ্ছে নৌকার একজ্যাক্ট বেগ। তো এখানে ভি তোমার কাছে ভি কত দেওয়া আছে, অর্থাৎ ভেলোসিটি অফ বোট কত দেওয়া আছে, 10 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় বেগ দেওয়া আছে। তারপর তোমার স্টিম বা স্রোতের বেগ কত দেওয়া আছে, এখানে স্রোতের বেগ দেওয়া আছে এখানে 5 কিলোমিটার পার আওয়ার। আমাকে বের করতে হবে কি যে 45 কিলোমিটার দীর্ঘপথ অতিক্রম করে আবার ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে। এখন মনে করো তোমার স্রোত কোন দিকে যাচ্ছে, এদিকে তোমার স্রোত যাচ্ছে, যদি এদিকে যায় কত বেগে যাচ্ছে, এখানে 5 কিলোমিটার পার আওয়ার। আর মনে করো এটা হচ্ছে তোমার নৌকা, এটা তোমার নৌকা, আর এই নৌকাটার বেগ কত বলা হচ্ছে, নৌকাটার বেগ হচ্ছে এখানে ভি বোট তোমার কাছে এখানে 10 কিলোমিটার পার আওয়ার। এখন এই নৌকাটা কি করবে, 45 কিলোমিটার পরিমাণ যাবে, এতটুকু পর্যন্ত যাবে। মনে করো এতটুকু হচ্ছে 45 কিলোমিটার। তাহলে এই যে নৌকা যেটা এখানের মধ্যে, এই নৌকাটা এখান থেকে 45 কিলোমিটার যাবে, আবার সেই 45 কিলোমিটার ফিরে আগের অবস্থায় চলে আসবে। তাহলে এখানের মধ্যে নৌকার কত সময় লাগবে, তাহলে গিয়ে আবার একই অবস্থানে ফিরে আসতে কত সময় লাগবে। তো মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। প্রথমে নৌকাটা কী হবে, এ থেকে বি এর দিকে যাবে, তারপর বি থেকে আবার কোন দিকে ফিরে আসবে, এর দিকে ফিরে আসবে। এখন দেখি এখানে কি হয়। তো যখন নৌকাটা তোমার এ থেকে বি এর দিকে যাবে, এ থেকে বি এর দিকে যখন যাবে তখন সে কি প্রতিকূলে যাচ্ছে নাকি অনুকূলে যাচ্ছে, দেখো তো। স্রোতের বেগ কোন দিকে, এদিকে, নৌকার বেগ কোন দিকে, এদিকে, তাহলে প্রতিকূলে বেগ না। যদি প্রতিকূলে বেগ হয় সেই ক্ষেত্রে বলো তো তোমার প্রতিকূলে বেগ কত হবে। তো প্রতিকূলে নৌকার বেগ হবে, প্রতিকূলে নৌকার বেগ কত হবে, বিয়োগ হবে না, তাহলে এখানে আমরা নৌকার বেগ থেকে বিয়োগ করে দিব কার বেগ, স্রোতের বেগ। তাহলে এখানে কত আসবে, 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকাটা যদি স্রোত না থাকতো অনেক ফাস্ট চলে যাইতো, আর স্রোত থাকার কারণে এখন কী হবে, আস্তে 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 যাবে, কত বেগে যাবে, 5 কিলোমিটার পার আওয়ারে যাবে। আর যদি স্রোত না থাকতো তাহলে 10 কিলোমিটার পার আওয়ার এখান থেকে এ থেকে বিতে চলে যেত। এখন এ থেকে বিতে যাইতে কত বেগে যাচ্ছে, 5 কিলোমিটার পার আওয়ার। তো এখন বলো তো কত সময় লাগবে, যে তোমার কাছে সে এই যে নৌকা যেটা, এই নৌকাটা 5 কিলোমিটার পার আওয়ার বেগে কতটুকু পথ পাড়ি দিচ্ছে, 45 কিলোমিটার। এখন কি আমরা একটা সূত্র জানি না, সেটা হচ্ছে যে কি, ওই যে পড়ছিলাম ভি সমান দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখন ভি কত দেওয়া আছে, ভি দেওয়া আছে এখানের মধ্যে 5, আর দূরত্ব দেওয়া আছে এখানে 45 ইন্টু কত এখানের মধ্যে টি। আমরা কত বলতে পারি এখানে, আমরা যদি এখানে আড়াআড়ি গুণ করে দিই তাহলে কি হবে, তোমার কাছে এই যে টি যেটা এখানের মধ্যে, টিটা চলে আসবে এখানে, আর 5টা চলে আসবে কোথায়, এখানে চলে আসবে 5টা। এখানে কত আসবে, টি সমান তোমার কাছে এখানে 45 ডিভাইডেড বাই এখানে 5, তোমরা জানি 5 নং 45। তো এখানে কত আসবে, 9 আওয়ার বা 9 ঘন্টা আসবে এ থেকে বিতে যেতে। এখন কথা হচ্ছে, কোশ্চেনে বলা হচ্ছে কি নৌকাটা এ থেকে বিতে গেছিল, আবার বি থেকে এতে ফিরে আসছে। এখন নেক্সট কোশ্চেন কি, তো নেক্সট স্টেপে তোমার এই যে নৌকা যেটা তোমার এই অবস্থানে নাই, এখন কোথায় আছে নৌকাটা, নৌকাটা এখন বি অবস্থানে আছে। তো এটাকে বি অবস্থানে নিয়ে আসতেছি। এখন তোমার নৌকা যেটা এখানের মধ্যে, এই যে নৌকা যেটা এখানে দেওয়া আছে,
এটা তোমার কাছে এখানে না, এটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে এখানে। এখন নৌকাটা কোন দিকে যাবে, নৌকাটা এখন এই দিকে যাবে। এখন একটা জিনিস লক্ষ্য করো তো এখানের মধ্যে, স্রোতের বেগ কোন দিকে, স্রোতের বেগ হচ্ছে এদিকে, নৌকার বেগ কোন দিকে, তাও নৌকার বেগ এদিকে। এখন স্রোত আর নৌকা একই দিকে না, তোমার কাছে এটা হচ্ছে স্রোতের বেগ 5, নৌকার বেগ হচ্ছে এখানে 10, তাহলে উভয় কি একই দিকে কিনা দেখো তো, উভয় হচ্ছে এখানের মধ্যে একই দিকে, অতএব এই বেগটা কি হবে, অনুকূলে বেগ হবে। অনুকূলে বেগ কত, তো অনুকূলে বেগ, অনুকূলে বেগ তোমার কাছে এখানে যেটা আসবে সেটা হচ্ছে 10 + 5, অর্থাৎ এখানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ কত আসবে, এখানে 15 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ স্রোতের অনুকূলে নৌকাটা প্রতি ঘন্টায় কত কিলোমিটার যাবে, 5 কিলোমিটার যাবে। যখন প্রতিকূলে ছিল তখন প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায়, প্রতি ঘন্টায় তখন 5 কিলোমিটার যায়। আর যখন অনুকূলে তখন প্রতি ঘন্টায় কত কিলোমিটার যাবে, 15 কিলোমিটার যাবে। সরি, প্রথমে মনে হয় 5 কিলোমিটার বলছিলাম। তো নৌকাটা স্রোতের প্রতিকূলে, স্রোতের অনুকূলে কত কিলোমিটার যাবে, 5 কিলোমিটার পরিমাণ যাবে। এখন বলো তো নৌকাটা কত সময় লাগবে এই 45 কিলোমিটার পাড়ি দিতে। এখান থেকে নৌকাটা কোন দিকে আসবে, এদিকে আসবে, কত বেগে আসবে, 15 কিলোমিটার/আওয়ার। এখন কথা হচ্ছে যে কি, যে নৌকাটা কত সময় নেবে বি থেকে এতে আসতে। এখন কি হবে, বি থেকে এতে আসবে। তো আমরা তো জানি, আমরা কি জানি এখানের মধ্যে ভি ইজ ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখন বেগ তো আমাদের কাছে জানাই আছে, বেগ কত এখানে 15, আর এখানে ডিস্টেন্স কত, দূরত্ব হচ্ছে এখানে 45, আর টাইম আমরা জানি না, টাইমটা বের করবো। মানে এখানে টাইম কত আসবে, যদি আড়াআড়ি গুণ করে দাও টি চলে আসবে এখানে, আর 45 ডিভাইডেড বাই 15, জাস্ট আড়াআড়ি গুণ করে দিলে টি এখানে চলে আসবে, আর 15 কোথায় চলে যাবে, নিচে চলে যাবে এখানের মধ্যে। এটা কত আসতেছে এখানে 3 কিলোমিটার/আওয়ার, সরি 3 ঘন্টা লাগবে এখানে, তো আমাদের কাছে এটা টাইম, তো টাইমের একক তো ঘন্টা, এখানে 3 ঘন্টা লাগবে। তো যখন তোমার কাছে এ থেকে বিতে গেছে, যখন এ থেকে বিতে গেছে তখন লাগছে কয় ঘন্টা, 9 ঘন্টা। আবার যখন বি থেকে এতে আসছে তখন লাগছে কয় ঘন্টা, 3 ঘন্টা। টোটাল কয় ঘন্টা লাগছে, তো এ থেকে বিতে গিয়ে অর্থাৎ 45 কিলোমিটার অতিক্রম করে আবার ফিরে আসতে কতক্ষণ লাগছে। তো টোটাল টাইম তোমার কাছে এখানে প্রয়োজন হয়েছে কত, টোটাল টাইম তোমার কাছে এখানে 9 + 3 ইজ ইকুয়াল 12 ঘন্টা। তো তোমার কাছে 12 ঘন্টা প্রয়োজন হয়েছে। তাহলে কোন অপশনটা সঠিক এখানে, এখানে তোমার বি অপশনটা সঠিক। এখন কথা হচ্ছে কি জানো, কথা হচ্ছে যে কি, এই ম্যাথটা যে আমরা এত লং করে করলাম, তো অ্যাডমিশনে কি আমাদের এত লং করে করার সময় আছে, বা এত আমাদেরকে স্পেস দিবে, আমাদের শর্ট করে করা উচিত না। এখন শর্ট করে কীভাবে করতে পারি সেটা দেখো। প্রথমে আমরা একটা সূত্র ডিরাইভ করে নিই, তারপর আমরা সেই সূত্র ব্যবহার করে এই টাইপের ম্যাথ সবগুলো সলভ করে নিব। তো চলো আমরা সূত্রটা ডিরাইভ করে নিই। মনে করো এটা হচ্ছে তোমার নদী, আর মনে করো স্রোত এদিকে যাচ্ছে, এদিকে স্রোত যাচ্ছে, আর তোমার কাছে মনে করো যে কি এটা হচ্ছে তোমার নৌকা, এটা হচ্ছে তোমার নৌকা। এখন নৌকাটা মনে করো এ স্থান থেকে, মনে করো এটা হচ্ছে এ স্থান, এ স্থান থেকে সে ডি পরিমাণ ডিস্টেন্স, মনে করো তোমার কাছে এখানে ডি পরিমাণ দূরত্ব, এই দূরত্বটা মনে করো ডি পরিমাণ, এ থেকে সে কোথায় আসবে, বিতে আসবে। এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো, এই যে নৌকা যেটা, সে যদি এ থেকে ডিতে এসে, এ থেকে বিতে এসে আবার বি থেকে এতে ফিরে যায়, তাহলে এই ক্ষেত্রে নৌকাটা একবার নদীর প্রতিকূলে যাবে আর একবার অনুকূলে যাবে কিনা দেখো তো। স্রোতের বেগ তো এদিকেই থাকবে, নৌকাটা যখন এদিকে যাবে তখন প্রতিকূলে, যখন এদিকে যাবে তখন কি হবে, অনুকূলে হবে। তাহলে একবার সে প্রতিকূলে যাবে, আরেকবার সে অনুকূলে যাবে, যদি সে এ স্থান থেকে বি স্থানে এসে আবার কোথায় ফিরে যায়, আবার এ স্থানে ফিরে যায়। এখন চলো আমরা তাহলে আগে এটা দেখে নিই, নৌকার প্রতিকূলে বেগ কত। তো তোমার কাছে এখানে স্রোতের বেগ যেটা, সেটা মনে করো VS, আর নৌকার বেগ এখানে কত, V বোট। তাহলে অনুকূলে বেগ কত, আগে দেখি প্রতিকূলে বেগ কত। প্রতিকূলে বেগ কত, প্রতিকূলে তোমার কাছে এখানে বেগ হবে VB - VS। তাহলে স্রোতের প্রতিকূলে যেতে কতটুকু সময় লাগবে, তো এখানে দূরত্ব হচ্ছে কত, দূরত্ব হচ্ছে D, আর বেগ কত, স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে এটা। তো স্রোতের প্রতিকূলে যেতে টাইম লাগে মনে করে এখানের মধ্যে T1 পরিমাণ টাইম। তাহলে আমরা কত বলতে পারি, এখানের মধ্যে আমরা কি বলতে পারি কিনা দেখো তো। এখানের মধ্যে আমরা জানি V ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই সময়। তো আমরা যদি মনে করো সময়টা এখানে নিয়ে আসি আর বেগটা যদি নিচে নিয়ে যাই, তাহলে কি লিখতে পারি, T ডিভাইডেড বাই T ইকুয়াল কত, D ডিভাইডেড বাই V, অর্থাৎ দূরত্ব ডিভাইডেড বাই কি, বেগ। তো সুতরাং আমরা বলতে পারি যে কি, যে এখানের মধ্যে দূরত্ব কত D, আর বেগ কত VB - VS। এখন অনুকূলে বেগ কত হবে, তো অনুকূলে বেগ, তোমার অনুকূলে বেগ হবে এখানের মধ্যে কত, সেটা হবে তোমার কাছে এখানের মধ্যে VB
প্লাস বিএস, অর্থাৎ দুটোটা যোগ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে তোমার নৌকাটা কোন দিকে আছে, নৌকাটা তোমার কাছে এখানে নাই, নৌকাটা এ স্থান থেকে বি স্থানে চলে আসছে। এখন নৌকাটা বি স্থান থেকে যখন এ স্থানে যাবে তখন তো অনেক স্পিড বেশি হয়ে যাবে, কারণ হচ্ছে কি যে নৌকার বেগ কোন দিকে, এইদিকে, আবার স্রোতের বেগও এইদিকে, তো দুটোটা যোগ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে তোমার কাছে কী হবে, প্রতিকূলে বেগ কত হবে, ভিবি প্লাস বিএস। এখন সে ভিবি প্লাস বিএস বেগে সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে এখানের মধ্যে, সে ডি পরিমাণ ট্রাভেল করবে। তাহলে কী পরিমাণ সময় লাগে, মনে করে নিচ্ছি T2 পরিমাণ সময় লাগে এখানে। তাহলে নৌকার অনুকূলে ডি দূরত্ব অতিক্রম করতে কতটুকু সময় লাগে, T2 পরিমাণ সময় লাগে। আর উপরে কত বলতে পারি, এখানে বেগ ডিভাইডেড বাই কত, যেখানে সরি এটা হচ্ছে তোমার কাছে দূরত্ব ডিভাইডেড বাই বেগ, দূরত্ব তো ডি আর বেগ হচ্ছে কত অনুকূলে, সেটা হচ্ছে ভিবি প্লাস বিএস। তো এখন দেখো তো তোমার কাছে T1 যেটা, এটা হচ্ছে কি তোমার কাছে এখান থেকে এ থেকে বিতে আসতে যে সময় সেটা হচ্ছে T1, আবার বি থেকে এতে যেতে যে সময়টা সেটা হচ্ছে কত, T2। তাহলে টোটাল সময়টা কত হবে এখানে, টোটাল সময়টা এখানের মধ্যে হবে, টোটাল টাইম তোমার কাছে এখানে টি ইজ ইকুয়াল T1 প্লাস T2। এখন T1 কত, T1 হচ্ছে তোমার কাছে এখানে ডি ভিবি মাইনাস বিএস প্লাস কত এখানের মধ্যে ডি ভিবি প্লাস বিএস। এখন আমরা চাইলে এখান থেকে ডি কমন নিতে পারি, যদি ডি কমন নিয়ে নিই তাহলে কত আসবে এখানে, D1 মাইনাস ভিবি মাইনাস বিএস প্লাস 1 ডিভাইডেড বাই ভিবি প্লাস কত বিএস। এখন লসাগু কত আসে দেখো তো এখানের মধ্যে, এখানে লসাগু আসে তোমার কাছে যেটা সেটা হচ্ছে দেখি ভিবি মাইনাস বিএস ইজ ইকুয়াল কত হবে, ভিবি প্লাস বিএস, সরি তোমার কাছে ভিবি মাইনাস বিএস ইন্টু ভিবি প্লাস বিএস। এখন যদি লসাগু করি তাহলে এখানে মাইনাসটা মাইনাসটা চলে গেলে এখানে থাকবে প্লাসটা, আর এখানে তোমার প্লাসটা চলে গেলে এখানে থাকবে কি মাইনাসটা, আর এখানে মাঝখানে তো প্লাস থাকবে। তো শুধু আমরা বলতে পারি এখানের মধ্যে ভি বি প্লাস কত বিএস প্লাস ভিবি মাইনাস বিএস, বিএস বিএস কাটাকাটি চলে যায়, বাকি থেকে এখানে কত তোমার কাছে দুইটা ভিবি বা নৌকার বেগ থাকে এখানে। তাহলে কত বলতে পারি আমরা এখানের মধ্যে, আমরা বলতে পারি যেটা সেটা হচ্ছে যে কি তোমার কাছে এখানে তোমার কাছে টোটাল টাইম যেটা, টাইম সমান তোমার উপরে কত আসতেছে, উপরে আসতেছে 2 বি ইন্টু কত ডি আসতেছে, আর নিচে কি আসে দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসে। তো সুতরাং আমরা বলতে পারি এখানের মধ্যে ভিবি হোল স্কোয়ার মাইনাস বিএস হোল স্কোয়ার। তো আমরা কীভাবে মনে রাখবো, যে টোটাল টাইম যেটা কোনো একটা দূরত্ব গিয়ে আবার ফিরে আসতে যে সময়টা লাগে সেটা হচ্ছে টি, আর টি সমান হচ্ছে তোমার কাছে এখানে 2 ইন্টু ওই দূরত্বটা ইন্টু নৌকার বেগ ভেলোসিটি অফ বোট, নৌকার বেগ ডিভাইডেড বাই নৌকার বেগের বর্গ মাইনাস স্রোতের বেগের বর্গ। এই সূত্রটা আমরা মনে রাখবো শর্টকাটের জন্য। কারণ কীভাবে অ্যাপ্লাই করি সেটা দেখো, এই নেক্সট কোশ্চেনে কী দেওয়া আছে দেখো, বলা হচ্ছে কি যে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার যায়, ঘন্টায় 10 কিলোমিটার ও 5 কিলোমিটার যায়। নদী পথে কোনো এক স্থানে একবার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে, তোমার কাছে 12 ঘন্টা সময় লাগে, স্থানটির দূরত্ব কত। তো এখন বলা হচ্ছে যে কি যে তোমার কাছে নৌকা আর স্রোতের বেগ দেওয়া আছে এখানের মধ্যে, নদীপথে কোনো একটা স্থানে গিয়ে আবার ফিরে আসতে কত ঘন্টা সময় লাগে, 12 ঘন্টা সময় লাগে, তাহলে স্থানটির দূরত্ব কত। তো মনে করো তোমার কাছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার কাছে নদী, আর তোমার এটা হচ্ছে নৌকা। এই নৌকাটা মনে করো তোমার কাছে ডি পরিমাণ যাবে, ডি পরিমাণ গিয়ে সে আবার ফিরে আসবে, মনে করো এ স্থান থেকে বি স্থানে যাবে, বি স্থান থেকে আবার এ স্থানে ফিরে আসবে। তো বলা হচ্ছে এই স্থানটার দূরত্বটা কত, যদি এ স্থান থেকে বি স্থানে যায়, বি স্থান থেকে এ স্থানে ফিরে আসে 12 ঘন্টা সময় লাগে, তাহলে এখানে ডি কত হবে সেটা বলা হচ্ছে। এখানে কি কি দেওয়া আছে বলা হচ্ছে, নৌকার বেগ কত এখানে 10 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ কত, স্রোত কত বেগে যাচ্ছে এখানের মধ্যে 5 কিলোমিটার পার আওয়ার। এখানে ভি স্ট্রিম তোমার কাছে এখানে 5 কিলোমিটার পার আওয়ার। তো এখন আমরা চাইলে আমাদের শর্টকাট ফর্মুলাটা ইউজ করতে পারি না, যে টোটাল সময় টি ইজ ইকুয়াল কত 2D ভি বি ডিভাইডেড বাই কত ভিবি হোল স্কোয়ার মাইনাস বিএস হোল স্কোয়ার। এখন টোটাল টাইম কত দেওয়া আছে, এখানে 12 ঘন্টা দেওয়া আছে, আর এখানে 2D এর মান আমাদের কাছে জানা নেই, নৌকার বেগ কত এখানের মধ্যে 10 ডিভাইডেড বাই 10 হোল স্কোয়ার মাইনাস তোমার কাছে এখানে ভি কত এখানে 5 হোল স্কোয়ার। এখান থেকে ডি এর মান কত আসে দেখো তো, এখান থেকে ডি এর মান যদি আমরা আড়াআড়ি গুণ করে দিই, এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে কত আসবে তোমার কাছে ডি সমান 12, এখানে 2 ইন্টু 10 ডি সমান কত আসবে 12, 10 হোল স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার। সুতরাং ডি সমান কত আসবে, ডি সমান তোমার কাছে এখানে আসবে 12, তোমার যদি এখানে কী কাজ করো তোমার কাছে এখানে
10কে তুমি যদি বর্গ করো কত আসবে, এখানে 100 আসবে। 100 আর এখানে 5কে বর্গ করলে কত আসবে, 25 আসবে। 100 থেকে তুমি যদি 25 বিয়োগ করে দাও কত আসবে, তোমার কাছে এখানে আসবে 75। তাহলে এখানে কত আসবে, 2 × 10। তাহলে 12কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি কত আসবে, উপরে 6 থাকবে। তাহলে কত আসছে এখানে তোমার কাছে, 6 × 75 ডিভাইডেড বাই এখানে কত, 10। এখন 6 আর 75 গুণ করলে কত আসে তোমার কাছে, এখানের মধ্যে 6 আর 75 গুণ করলে তোমার কাছে এখানে আসে 450। তো 450 ডিভাইডেড বাই 10। এখন যদি 10 দ্বারা ভাগ করে দিই কত হবে, এখানের মধ্যে 45 কিলোমিটার। সুতরাং 45 কিলোমিটার সময় এত মিটার দূরত্ব হবে। তাহলে ডি অপশনটা এখানের মধ্যে সঠিক। তারপর নেক্সট কোয়েশ্চেন কি, তো নেক্সট কোয়েশ্চেনে বলা হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে কত, 18 আর 6। নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে। আমরা তো শর্টকাট ফর্মুলা জানি, টি সমান কত জানি আমরা এখানের মধ্যে, 2d নৌকার বেগ ডিভাইডেড বাই নৌকার বেগের বর্গ মাইনাস ps হোল স্কোয়ার। তো আমরা জানি এখানের মধ্যে 2d এর মান কত দেওয়া আছে, এখানে d এর মান দেওয়া আছে তোমার কাছে এখানে 48 ইন্টু নৌকার বেগ কত, নৌকার বেগ হচ্ছে তোমার কাছে এখানে 18। তো 18 হোল স্কোয়ার মাইনাস তোমার কাছে এখানে কত, 6 হোল স্কোয়ার। এখানে কত আসবে, এখানে আসবে 18 হোল স্কোয়ার। 18 বর্গ কত আসে এখানের মধ্যে, 18 বর্গ আসে তোমার কাছে এখানে 324 আর 6 তো 36। তাহলে 324 থেকে আমি যদি 36 বিয়োগ করে দিই কত হবে, 36 বিয়োগ করে দিলে তোমার কাছে এখানে 288 আসবে। আর উপরে কত আসবে, যদি আমি এখানের মধ্যে 2 এগুলো গুণ করে দিই কত আসবে, এখানে 248 ইন্টু 18 তোমার কাছে এখানে 248 তোমার কাছে এখানে আসবে কত, এখানে আসবে তোমার কাছে 1728। 1728কে আমরা যদি কত দ্বারা ভাগ করে দিই, 28 দ্বারা 288 দ্বারা ভাগ করে দিই কত আসবে, এখানে 6 ঘন্টা আসবে। অতএব তোমার কাছে টি সমান কত ঘন্টা, এখানের মধ্যে 6 ঘন্টা। অর্থাৎ নৌকাটা 38 ঘন্টা গিয়ে আবার ফিরে আসতে কতটুকু সময় লাগবে, এখানে তোমার কাছে 6 ঘন্টা সময় লাগবে। নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া আছে দেখি তো। তো নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 15 কিলোমিটার/আওয়ার। তো এখানে গতিপথে 30 কিলোমিটার গিয়ে আবার ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে। এটাও আগের মতোই কোয়েশ্চেন, এটা তোমাদের HW থাকবে। তোমরা এটা বাসায় সলভ করে এটা অ্যান্সারটা কমেন্ট সেকশনে বলে দিবা, আর যদি না পারো তাও কমেন্ট সেকশনে বলে দিবা, আমরা নেক্সট ক্লাস এটা সলভ করব। লাস্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে কি, যে একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করতে হবে। এখন আমরা এই টাইপের ম্যাথগুলো কীভাবে সলভ করব। আমাদের কাছে তো এখানে স্রোতের বেগও জানা নেই, আর তোমার কাছে এখানে নৌকার বেগও জানা নেই। আমি ধরি যে এখানের মধ্যে নৌকার বেগ যেটা বা দাঁড়ের বেগ বলতে এখানে নৌকার বেগ বোঝানো হচ্ছে। তো এখানে দাঁড়ের বেগ তোমার কাছে এখানে দাঁড়ের বেগ মনে করো এখানের মধ্যে x, আর তোমার কাছে এখানে স্রোতের বেগ মনে করো y। এখন অনুকূলে বেগ কত হবে, তাহলে স্রোতের অনুকূলে বেগ যেটা হবে সেটা হচ্ছে অনুকূলে বেগ দুটোটা যোগ হয়ে যাবে না এই ক্ষেত্রে, যেহেতু অনুকূলে বেগ তাহলে দুটোটা যোগ হয়ে যাবে। আর প্রতিকূলে বেগ কত হবে, প্রতিকূলে বেগ হবে তোমার কাছে এখানে x - y। বাট কোশ্চেনে কি বলা আছে সেটা একটু দেখো। কোশ্চেনে বলা হচ্ছে যে কি, যে তোমার কাছে একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে কত ঘন্টা সময় নেয়, 4 ঘন্টা সময় নেয়। তাহলে গিয়ে ফিরে আসতে 4 ঘন্টা সময় নেয়। মনে করো কি, যে তোমার কাছে এটা হচ্ছে একটা নদী, আর তোমার কাছে এটা হচ্ছে নৌকা। এখন তোমার এই যে নৌকা যেটা, এই নৌকাটা তোমার 15 কিলোমিটার গিয়ে আবার ফিরে আসতে 4 ঘন্টা সময় নেয়। এখন আমাকে একটা কথা বলো, যে যেতে যদি t1 সময় নেয়, তোমার কাছে যেতে t1 সময় আর আসতে যদি t2 সময় নেয়, তাহলে টোটাল টাইম যেটা সেটা তোমার কাছে এখানে কত হবে, t1 + t2 না। তো কোয়েশ্চেন অনুসারে গিয়ে আবার ফিরে আসতে 4 ঘন্টা সময় নেয়। তাহলে এই 4 ঘন্টা হচ্ছে যাওয়া আর আসার সময়। তাহলে যাওয়ার সময়টা আমরা কত বলতে পারি, t1 সমান আমরা কি এটা বলতে পারি কিনা দেখো তো। মনে করো স্রোত কোন দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে। তো এদিকে গেলে তো তোমার কাছে যাওয়ার সময় কি হবে, স্রোত যাচ্ছে এদিকে, নৌকা যাচ্ছে এদিকে, প্রতিকূলে বেগ। তাহলে এখন আমাকে বলো তো কত হবে এখানের মধ্যে, আমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করে দিই, d/v। তাহলে এখানে d এর মান তো জানি, d এর মান হচ্ছে এখানে 15, আর প্রতিকূলে বেগ কত, x - y। আর t2 কত হবে, তাহলে t2 তো অনুকূলে বেগ। তাহলে এই ক্ষেত্রে কত হবে, d/v। এটা কত হবে তোমার কাছে এখানে 15/x + y। তো প্রশ্ন অনুসারে t1 + t2 = কত,
4 ঘন্টা বা 4 ঘন্টা। তো এখানের মধ্যে T1 কত তোমার কাছে এখানে 15 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এখানে 15 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল কত এখানের মধ্যে 4। তো একটা কাজ করি, এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রেখে দিই। তারপরে কি বলা আছে দেখো তো, বলা হচ্ছে কি যে সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায় ঠিক ততক্ষণে স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার যায়। তো এখন ধরো তোমার কাছে কি যে তোমার এটা হচ্ছে যে কি নদী, তো তোমার স্রোত কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, আর তোমার নৌকা যেটা তোমার জিগজাগ নৌকা, বিদেশি নৌকা, এই যে নৌকা যেটা এটা মনে করো স্রোতের প্রতিকূলে যায় যখন, আরটা কতক্ষণ যায় অনুকূলে যায়। বাট স্রোতের অনুকূলে সে যদি 5 ঘন্টা যেতে যে মানে 5 কিলোমিটার যেতে যে সময়টা লাগে, স্রোতের অনুকূলে 3 কিলোমিটার যেতে সেই সময়টা লাগে। তোমার কাছে এখানের মধ্যে সে যখন প্রতিকূলে 5 কিলোমিটার যায়, আমি কি বলতে পারি এখানের মধ্যে, আমি সেটা ইউজ করতে পারি না। তোমার কাছে এখানে যে তোমার টি সমান আমরা কত বলতে পারি, ডি ডিভাইডেড বাই ভি। তাহলে যেহেতু স্রোতের অনুকূলে, তো অনুকূলে কত যাচ্ছে 5 কিলোমিটার যাচ্ছে, তাহলে বেগ কত এখানে এক্স প্লাস ওয়াই। আর যখন প্রতিকূলে যাবে তখন একই সময় লাগবে, তখন কত কিলোমিটার যাবে 3 কিলোমিটার যাবে। তো কত আসবে এখানের মধ্যে 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। তো কোশ্চেন অনুসারে স্রোতের প্রতিকূলে যেতে 3 কিলোমিটার যেতে যে সময়টা লাগে, স্রোতের অনুকূলে 5 কিলোমিটার যেতে একই সময় লাগে, অর্থাৎ এই সময়টা আর এই সময়টা কি সমান। তো ধরো তোমার কাছে এটা হচ্ছে T1 স্রোতের প্রতিকূলে অনুকূলে টাইম, আর এটা হচ্ছে স্রোতের প্রতিকূলের টাইম, এটাকে আমরা T2 নাম দিচ্ছি এখানে। তো প্রশ্ন অনুসারে কি বলতে পারি, T1 ইজ ইকুয়াল T2 বলতে পারি। তাহলে কত আসবে এখানে ডি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, আর এখানে তোমার কাছে এখানে ডি হবে না, এখানে 5 হবে। তো 5 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। এখান থেকে আমরা যদি এখানে আড়াআড়ি গুণ করি কত আসে দেখো তো, 5x মাইনাস 5y। তুমি জাস্ট এখানে এটাকে এই 5 দ্বারা গুণ করে দিছি, আর এখানে কত আসবে, এটা তোমার কাছে তুমি যদি 3 দ্বারা পুরোটাকে গুণ করে দাও কত আসে, তাহলে এখানে আসে 3x প্লাস 3y আসে। তো এখন তোমার কাছে এখান থেকে দেখো তো 5টা এক্স থেকে 3টা এক্স চলে যায়, আর এই যে 5y এখানে মাইনাস এখানে প্লাস, 5y আমি যদি এই পাশে নিয়ে যাই তাহলে কত আসে দেখো তো এখানের মধ্যে, এখানে তোমার কাছে 2x থাকে, আর আমি যদি 5yটা এই পাশে নিয়ে যাই যোগ হয়ে যাবে, তাহলে কত হবে এখানে 8y। এখন আমি এখানে কি করতে পারি, 2 দ্বারা পুরো সমীকরণটাকে ভাগ করতে পারি, তাহলে x ইজ ইকুয়াল কত আসবে এখানে 4y আসবে। এখন x এর মানটা আমরা এটাকে নাম দিচ্ছি 2 নং সমীকরণ। তো x এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাই দিই। তো 1 নং সমীকরণ আমাদের কাছে কি দেওয়া ছিল, 1 নং সমীকরণ দেওয়া ছিল যেটা, সেটা হচ্ছে তোমার কাছে এখানের মধ্যে এই যে তোমার কোথায়, এটা হচ্ছে আমাদের কাছে 1 নং সমীকরণ। এই সমীকরণটা আমি একটু কপি করে নিই, এটা হচ্ছে 1 নং সমীকরণ। তো এখানের মধ্যে আমি এক্স এর মানটা বসাই দিই, তাহলে কত আসে দেখি। তাহলে এখানে এক্স এর মানটা বসাই দিলে 15 ডিভাইডেড বাই এক্স এর মান হচ্ছে 4y, তোমার কাছে মাইনাস এখানে কত y, তারপর প্লাস তোমার কাছে এখানে 15 ডিভাইডেড বাই এক্স এর মান হচ্ছে 4y প্লাস তোমার কাছে এখানে y ইজ ইকুয়াল 4। তাহলে এখানে তোমার কাছে কত আসবে, 4টা থেকে একটা চলে গেলে 3টা y, আর এখানে 4টার সাথে একটা যোগ হয়ে গেলে 5টা y। তাহলে 15 ডিভাইডেড বাই তোমার কাছে এখানে কত আসতেছে, ডিভাইডেড বাই এখানে আসতেছে তোমার কাছে 3y প্লাস এখানে 15 ডিভাইডেড বাই 5y ইজ ইকুয়াল 4। তো তারপর এই যে 15, যেটা 15কে 3 দ্বারা ভাগ যায়, ভাগ করলে উপরে কত থাকবে এখানে 3 5 15, 5 ডিভাইডেড বাই y প্লাস আবার এখানের মধ্যে 15কে 5 দ্বারাও ভাগ যায়, তাহলে উপরে কত থাকবে এখানে, উপরে থাকবে 3 ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল কত, ইজ ইকুয়াল 4। এখন y কিন্তু আবার কমন আসে, y আমরা লসাগু নিলে কত আসে দেখো তো এখানের মধ্যে, y যদি লসাগু নিই এখানে আসবে 5 প্লাস 8 ইজ ইকুয়াল 4। তাহলে তোমার কাছে এখানে y সমান কত আসতেছে, আর গুণ করে দিলে তোমার কাছে এখানে 5 প্লাস 4 না, এটা হচ্ছে 5 প্লাস 3, 5 প্লাস 3। তাহলে এখানে কত আসতেছে 8 4y। তাহলে y সমান কত আসতেছে এখানে 8 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ কত ছিল, স্রোতের বেগ ছিল এখানে 2 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা একটা জিনিস জানি, যেটা সেটা হচ্ছে দেখি যে x ইজ ইকুয়াল কত 4y, আমরা বের করছিলাম এখানের মধ্যে, এই যে তোমার কাছে এখানে কত x ইজ ইকুয়াল 4y। তাহলে স্রোতের বেগ যদি 2 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে নৌকার বেগ কত হবে 4 ইন্টু 2 ইজ ইকুয়াল 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ হচ্ছে এখানে 2 কিলোমিটার পার আওয়ার, আর নৌকার বেগ হচ্ছে এখানে 8 কিলোমিটার পার আওয়ার।
তাহলে কোন অপশনটা সঠিক দেখি তো। এইখানের মধ্যে বলা হচ্ছে নৌকার দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো। তো এখানে নৌকার দাঁড়ের বেগ, স্রোতের বেগ, নৌকার দাঁড়ের বেগ এখানে কত 8 কিলোমিটার/আওয়ার, এই অপশনটা সঠিক। কিন্তু দাঁড়ের বেগ তো এখানের মধ্যে নেই, তো কোয়েশ্চেনটা আদুরে কোয়েশ্চেন। এখানে দাঁড়ের বেগ দেওয়া আছে বাট স্রোতের বেগটা দেওয়া নেই, তো অবশ্যই দাঁড়ের বেগ কত হবে এখানে 8 কিলোমিটার/আওয়ার হবে, অর্থাৎ এই অপশনটাই সঠিক। আল্লাহ হাফেজ।